আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন হচ্ছে আমি যাচ্ছি একটু আমাদের সিম লাগানো আছে যে জায়গাতে, সেই জায়গাতে যাচ্ছি একটু দেখতে। তো এই যে হচ্ছে আমাদের সিম, তো সিমের বাগান বলতে পারো, অনেক সিম ধরেছে। তো এখানে আসছি একটু কাজের জন্য, ভাবলাম একটু ভিডিও করে নেই। এই যে দেখো কত সিম ধরেছে, আর রোদের কারণে আমি ভালো করে ভিডিও করতে পারতেছি না, ফোনের দিকে আর কি তাকাতে পারতেছি না, ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে সেগুলো দেখা যাচ্ছে না আর কি, অনেক রোদ ছিল। এই যে দেখুন অনেক সিম ধরেছে। আর আমাদের গ্রামে কি হয়, ক্ষেত কৃষি তো করেন, তাই যারা চাষ করেন, ক্ষেত কৃষি করেন, তাদের ঘরে না সবজি একটু বেশি লাগে। তো এই যে অনেক সিম দেখতেছো আমাদের ঘরে, এক এক দিন অনেক অনেক এক এক আর কি কি বলবো, এক এক কড়াই এরকম রান্না করা হয়, তারপরে আর কি হয় না। কারণ মানুষও অনেকজন লোকজন লাগানো থাকে কাজের জন্য, ঘরেরও খাওয়া দাওয়া সব মিলিয়ে আর কি অনেক বেশি বেশি সবজি রান্না করতে হয়। তো এই যে অনেক ফুলও আছে, আরও অনেক ধরতেছে। এইগুলো যখন ছোট ছোট লাগানো হয়েছিল তখন আমার বোন ভিডিও করে দিয়েছিল, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে, অনেক আগের ভিডিওতে। তো আমি নিজে ভাবিনি যে আমি নিজে গিয়ে এগুলো ভিডিও করতে পারবো, কারণ আমার গ্রামে আসার কোনো প্ল্যানই ছিল না। হঠাৎ করে বোনের বিয়ে ফিক্স হওয়াতে আসছি আমি। এই যে দেখো এখানে মিষ্টি কুমড়া অনেক আছে, কিন্তু এখানে এখন যে এই যে দেখো অনেক মূলাও আছে, মিষ্টি কুমড়াও আছে। অনেক বড় জায়গায় একটা। এই যে দেখো অনেক সিম ধরে আছে, অনেক খেয়েছেন তারপরেও। আর এখানে এই যে দেখো অনেক ফুলের গাছ, অনেক সুন্দর লাগছিল, তাই আমি ভাবলাম একটু ভিডিও করে নেই, আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে হচ্ছে নিচে বাঁধাকপি, তারপরে আরও নিচে আছে মরিচের গাছ। আর এগুলো হচ্ছে আমি অনেক আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো অনেক ধরেছে, ধরে একদম আর কি পেকে গেছে, কিন্তু সবজির তো অভাব নেই গ্রামে, কোনটা খাবে কোনটা রেখে, সেই কারণে ওগুলো পেকে গেছে। এই যে ফুলের গাছ অনেক সুন্দর, এগুলো লাগানো হয়নি, এমনিতেই ফুটেছে, অনেক সুন্দর লাগছিল দুই সাইড দিয়ে, রাস্তার দুই সাইড দুই পাশে এগুলো ফুলের গাছগুলো। আর এই যে মাছ দিয়ে একটা ছোট্ট রাস্তা আছে মানুষ আসা যাওয়া করার, অনেক ভালো লাগছিল আমার কাছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। এই যে দেখুন, যদি ভিডিওটা একটু ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন মনে করে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। এই যে দেখো বাঁধাকপি, আর এই যে মাছ দিয়ে পাইপ পানি দেওয়ার। এই যে এখানে চারোদিকে শুধু সিম আর সিম লাগানো হয়েছে, সব মানুষের সব জায়গাতে লাগানো আছে। তো সিম বেশি করে লাগায় মানুষ, কারণ এই সিম খাওয়া যতই খাও না কেন ততই ভালো লাগে, অনেকভাবে খাওয়া যায়। লাউ দিয়ে, সিম দিয়ে, তারপরে কলা গাছের মোচা দিয়ে, তো সিম দিয়ে, আমাদের এখানে কচুর শাক দিয়ে সিম দিয়ে খায়, অনেক মজা লাগে। যদি কোনো দিন বানাই তাহলে রেসিপি শেয়ার করব, যদি পারি বানাতে, আর যদি না পারি তাহলে তো আর পারলাম না, কী করবো আর। তো এখন আমি যাচ্ছি, ঘরে চলে যাচ্ছি। তো ঘরে গিয়ে দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন আমাদের এখানে আমার মা, তারপরে মা না, এখানে আমার মা নেই, আমার মায়ের দুইজন মাসি আছে। এই যে এই হচ্ছে, আর ওর সাথে আরেকজন আমার মায়ের খালারা। তো আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমার মায়ের দাদিও আছেন এখনও। আর এই অন্যদিকে আমার দুইজন আর কি বোন। তো সবাই মিলে সাবানের যে প্রথম ছাদে দেওয়া হয় না, হালুয়া রুটি, তো সেটার তৈয়ারি করতেছে সবাই। তো একদিকে রুটি বানানো হচ্ছে, আর একদিকে সুজি দিয়ে হালুয়া বানানো হয়েছে। তো সব গ্রামের সবাইকে দেওয়া হয় এভাবে বানিয়ে। জানি না আপনাদের ওইখানে
হয় কি না, কিন্তু আমাদের এখানে প্রত্যেক ঘরে এভাবে দেয়। আর যখন এক এক ঘরে হয় তো সবাই এভাবে এসে সবাইকে হেল্প করে, তাড়াতাড়ি হয়ে যায়। আর এইগুলো খেতে অনেক মজা লাগে। তো আমাদের আঞ্চলিক ভাষায় রুটি সিন্নি বলে এটাকে। আর এখানে হচ্ছে আমার মায়ের যে মাসিরা আসছেন, তারা আসার সময় পিঠা বানিয়ে নিয়ে আসছেন আমার জন্য, যে আমি অনেক বছর পর আসছি, আমার তো নানি মারা গিয়েছেন, তাই আমার মায়ের মাসিরা সেই দায়িত্বটা পালন করেছিলেন। এই যে এটাকে চুঙ্গা পিঠা বলি আমরা, আমাদের আসামে এটা অনেক আর কি এই শীতের সময় চলে। তো সেই পিঠা নিয়ে আসছেন, বাঁশের ভিতরে কলা পাতা ভরে, তারপরে বিন্নি চাউল বলে ওইটা ভরে বানানো হয়, পুড়ে বাঁশগুলো পুড়ে তারপরে বানানো হয়। তো এই পিঠাগুলো এখন আমার স্বামী ছিলতেছে, এভাবে কলা পাতাগুলো এভাবে করে ছিলে তারপরে মুরগির মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে বা চানা আর কি বা নারিকেল আর কি এইসব দেওয়া হয়, সব মিলিয়ে দেয় এই পিঠার সাথে। তো আপনারা যা দিয়ে খেতে মন চায় তা দিয়ে খেতে পারেন। তো আমার নানি নেই, তাই মাসিরা নিয়ে আসেন মায়ের। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। ভালো থাকবেন সবাই।